আসসালামু আলাইকুম ভিউয়ার্স, আশা করি সবাই ভালো আছেন। আমিও ভালো আছি। আজকে হচ্ছে চাঁদ রাত, আর এই চাঁদ রাতে আপনারা দেখতে পারবেন যে জিঞ্জিরার আশেপাশে মানুষের কিরকম আনাগোনা এবং কি পরিমাণ মানুষ এখানে যাতায়াত করে। আসলে জিঞ্জিরা হচ্ছে কেরানীগঞ্জ উপজেলার ভিতরে একটি রাজধানী আপনারা বলতে পারেন। আর জিঞ্জিরা হচ্ছে একটি ইউনিয়ন। এই জিঞ্জিরার বসতি খুব পুরনো, পুরান ঢাকার খুব কাছাকাছি। খাদলি শুধু নদীটা আহ, যদি সমান হয়ে যেত, তে পুরান ঢাকার এটা সেম সেম, কোনো পার্থক্য হতো না। তো এই নদীটা হচ্ছে পার্থক্য। আমাদের এই জিঞ্জিরা বাজারে রমজান মাস আসলে খাবারের সমারোহ দিয়ে ভরে যায়। হ্যাঁ, আপনি বিরিয়ানির দোকান থেকে শুরু করে এখানে আপনি বিভিন্ন ফল ফ্রুটের দোকান এবং আহ, অনেক কিছু এখানে পাওয়া যায়। এখন আপনারা দেখতে পাচ্ছেন এটা হচ্ছে ফ্যামিলি শপিং মল, যেটা বর্তমানে আব্দুল্লাহ কমপ্লেক্স হিসেবে আছে। এখন দেখতে পাচ্ছেন আমি একটি বাটা শোরুমের পাশে আছি। তো বাটা শোরুমের যেটা সারা বছরে কোনো সময় চলে না, আজকেও টুকিটাকি মোটামুটি কাস্টমার, অনেকগুলো কাস্টমার বের হয়ে গেছে এবং এখানে ডিসকাউন্টেও মাল দেওয়া হচ্ছে। আমাদের জিঞ্জিরায় প্রতি বছরই এলাকার গুলির ভিতরে খুব সুন্দরভাবে বাতি লাগিয়ে সুসজ্জিত করা হয়, যেটা দেখে সবারই ভিতরে ছোট থেকে বড় সব বয়সের মানুষের মনের ভিতরে এক আনন্দের ছোঁয়া লেগে যায়। ঈদের জন্য সেমাই রেডি। এই সেমাইটা খুব যত্ন সহকারে বানানো হয়েছে এবং আশা করি খুবই টেস্টি হবে, ভালো হবে। এখন আপনারা দেখতে পাচ্ছেন আমি আছি লায়ন শপিং ওয়ার্ল্ডে, সপ্তম তলায়, যেখানে খাবারের ব্যবস্থা রয়েছে খুব ভালোভাবে। পঞ্চম তলায় উঠলাম, এটা হচ্ছে গেম বক্স। এই গেম বক্সের ভিতরে বাচ্চারা তো বাচ্চাদের তো মূল আকর্ষণ। বাচ্চারা এখানে রাইডারে চড়ার জন্য আসে এবং পাশেই আহ, সুন্দর খাবারের ব্যবস্থা আছে। এটা একটা প্যাকেজ বলতে পারেন, যারা আগের মতন তো সব জায়গায় জায়গার সংকটের কারণে এরকম বসে না। তো আপনারা যারা প্যাকেজের ভিতরে সবকিছু পেয়ে যেতে পারেন লায়ন শপিং ওয়ার্ল্ডে এসে। পঞ্চম তলায় যেখানে গেমস বক্স আছে ওইখানে আপনারা এরকম বাচ্চাদের নিয়ে আসতে পারেন। খেলনার খুব সুন্দর ব্যবস্থা আছে এবং পাশে যদি আপনারা চাইনিজে খাওয়া দাওয়া করতে চান ওইটার ব্যবস্থা আছে এবং ওয়াশরুমটাও আপনার খুব আধুনিক মানের ওয়াশরুম, ওইটাও আমরা দেখলাম। মানে আপনারা চাইলে এখানে যে কেউ ঘুরতে পারেন। আজকে ঈদের দিন প্রথমেই বলা উচিত ছিল যে ঈদ মোবারক। যা যাক, এখন বলে দিলাম সবাইকে
সবাইকে জানাচ্ছি ঈদের শুভেচ্ছা, এবং এই ঈদ সবার জন্য বয়ে আনুক সুখ শান্তি এবং সবার আনন্দের খোরাক। তো সবাইকে জানাচ্ছি আমার পক্ষ থেকে ঈদ মোবারক। আশা করি পরবর্তী ভিডিওটি দেখার জন্য আপনারা অপেক্ষা করবেন।